হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন যে এখন আপনি কম্পিউটার ছাড়াই শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজের জাতীয়পত্র এনআইডি খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2025 সালের সবচেয়ে আপডেট ও সহজ পদ্ধতি, যার মাধ্যমে আপনি নিজেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কিছু মিস না হয়। প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যেটি হোক, আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। সেখানে গিয়ে আপনি সার্চ করবেন www.nidw.gov.bd। দেখতে পাচ্ছেন, আমি একটু লেখার পরেই কিন্তু বাকিটা এখানে চলে আসছে। আমি এখানে সার্চ করলাম। এই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে এটি এনআইডি এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন যদি আপনি নতুন ভোটার হন বা এখনও অ্যাকাউন্ট তৈরি করেননি, তাহলে নিচে দেখবেন আপনি এখানে একটা অপশন দেখা যাচ্ছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এনআইডি অনলাইন সার্ভিস, এনআইডি অনলাইন সার্ভিস। আপনার এই অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখছেন আমার অ্যাকাউন্ট নেই বা রেজিস্টার করুন, আবেদন করুন। যদি আপনি নতুন ভোটার হতে চান তাহলে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। যেহেতু আমরা নতুন ভোটার হব না, আমরা কী করব, এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করব, সেহেতু আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর যেটি থাকে, এখানে ফর্ম নম্বরটি দিয়ে দেবেন। আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, যদি আপনারা এখানে ফর্ম নম্বর লিখেন তাহলে অবশ্যই ফর্ম নম্বরের পূর্বে NIDFN এটি লিখে দিবেন। যদি এটি না লিখেন তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটি বের হবে না। তো এখানে আপনাদের শেখানোর সুবিধার্থে আমি আমার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখানে। এখানে দিন, মাস, বছর এই অনুযায়ী আপনি এখানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন। ক্যাপচা আপনি এখানে সুন্দর করে ভালোভাবে দেখে ক্যাপচাটি হুবহু এখানে বসিয়ে দিবেন। আমি ক্যাপচাটি বসিয়ে দিলাম। আপনাদের বলে রাখি, যদি আপনি এখানে এই ক্যাপচাটি আপনি বুঝতে না পারেন তাহলে এখানে রিসেট এটি অপশন দেখতে পাচ্ছেন, রিসেট এখানে রিসেট অপশন দেখা আছে। এখানে ক্লিক করলে আপনার ক্যাপচাটি আবার পুনরায় আসবে। যেহেতু আমি ক্যাপচাটি বুঝতে পারছি তাই আমি এখানে ক্যাপচাটি বসিয়ে দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার, বাতিল না বহাল। আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও চেষ্টা করতে চাইলে বহাল রাখুন। আমি বহালে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আপনার এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এ তথ্যগুলি এখানে চাচ্ছে। আপনি এখানে আপনার বিভাগ দিয়ে দিবেন। আমি যেহেতু ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। জেলা নারায়ণগঞ্জ, যেহেতু আমার নারায়ণগঞ্জ, আপনি আপনার ঠিকানাটা, জেলাটা এখানে বসিয়ে দিবেন। স্থায়ী ঠিকানা সেম, আপনি এখানে আপনার স্থায়ী ঠিকানা যেটি ছিল সেটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটি মোবাইল নাম্বার শো করতেছে। যদি এই মোবাইল নাম্বারটি আপনার সাথে থাকে তাহলে আপনার এই নাম্বারে ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। যদি এই নাম্বারটি আপনার সাথে না থাকে তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আপনার কাছে থাকা মোবাইল নাম্বারটি দিয়ে তারপর পুনরায় ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। কারণ সাথে সাথে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম ওটিপি পাঠানো হবে, যেটি কিনা 1 মিনিটের মধ্যে ফিল আপ করতে হয়।
যেহেতু আমার এই মোবাইলটি আমার সাথে আছে, তাই আমি ওটিপি পাঠান এই বাটনে এখানে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করবেন, কারণ এই সার্ভারটি অনেক সময় সমস্যা থাকে। দেখতে পাচ্ছেন আমার সামনে ওটিপিটি অটোমেটিক চলে আসছে। আমি এখানে ওটিপিটি বসিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আপনি আবার পুনরায় পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়্যালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। এখানে আমি আপনাকে বলে রাখি, এই কাজটি করার জন্য আপনার মোবাইলে প্রথমে একটি এনআইডি ওয়্যালেট নামক একটি অ্যাপস আছে, যেটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে যেহেতু এটি ইনস্টল করা আছে, সেহেতু এখানে আমি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়্যালেট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে আপনার চেহারাটা স্ক্যান করতে হবে। ওরা দেখেন যেভাবে বলে ডান দিকে বাম দিকে মুখ এভাবে ঘুরাতে হবে, চোখ দিতে হবে, ডান দিকে গাড় ঘুরাতে হবে। এখানে ওরা যেভাবে নির্দেশনা দেবে আপনি ঠিক সেভাবে কাজ করবেন। তারপর ঠিক আছে বাটন এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনি কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আপনি এড়িয়ে যান, পাসওয়ার্ড সেট করার প্রয়োজন নেই। আপনি এড়িয়ে যান বাটনে ক্লিক করে তারপর আপনি চলে যাবেন সবার নিচে ডাউনলোড অপশনে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নেবেন, কারণ যেহেতু সরকারি ওয়েবসাইটগুলি খুবই দুর্বল থাকে এবং কাজ খুব স্লো করে। কিছুক্ষণের মধ্যে আমার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি আমার কার্ডটি এখানে দেখালাম না। এখানে আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনি কার্ডটি এখানে ডাউনলোড করবেন। ধন্যবাদ সবাইকে।